হ্যালো স্টুডেন্ট, আমি রকি স্যার। আজকে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর লেসন 9 দ্য বার্ডস আইয়ের ফার্স্ট ইউনিট পড়িয়েছিলাম। আজকে তার সেকেন্ড ইউনিটটা পড়িয়ে এই চ্যাপ্টারটাকে সমাপ্ত করব। তো গতদিনকে আমরা পড়েছিলাম যে কৌরবরা যখন তাদের গুরু দ্রোণাচার্যার সমালোচনা করেছিল অর্জুনের দিকে তার ফেভার দেখানোর কারণে, তখন গুরু দ্রোণাচার্য একটা পরীক্ষার আয়োজন করেছিলেন এবং তিনি একটা কাঠের পাখি যার সুন্দর করে চোখ আঁকা ছিল তাকে একটি গাছের উপর রেখে এসেছিলেন। এরপরে আজকে আমরা আজকের টেক্সটটা পড়বো। চলো আমরা টেক্সটটাতে সরাসরি প্রবেশ করি। আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ পড়ানোর, আর তোমরাও তোমাদের যা কিছু ডাউটস আছে সুন্দরভাবে বুঝে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবে। তো যাই চলো। দ্য টিচার কল্ড অল হিজ ডিসাইপলস অ্যান্ড সেড, শিক্ষক তার সমস্ত ছাত্রদেরকে ডেকেছিলেন, শিষ্যদেরকে ডেকেছিলেন এবং বলেছিলেন, লুক মাই চিলড্রেন, দেখো আমার ছেলেরা বা দেখো আমার শিষ্যেরা। আ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি, একটা কাঠের পাখি ওই যে দূরের কাছে বসে আছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই, তোমাদিগকে এই তীর দ্বারা আঘাত করতে হবে একেবারে তার চোখের মধ্যে। আর ইউ রেডি, তোমরা কি প্রস্তুত? এভরিওয়ান নোডেড, সকলে মাথা নাড়িয়েছিল। তো গুরু পরীক্ষা নেবার আগে সকলকে একবার জিজ্ঞাসা করে নিলেন যে তারা প্রস্তুত কিনা। তো সকলে তারা প্রস্তুত সম্মতি জানালো যে হ্যাঁ আমরা প্রস্তুত। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠির ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল, সর্বপ্রথম সব থেকে বড় যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানানো হয়েছিল বা তাকে ডাকা হয়েছিল তার স্কিল, তার দক্ষতাকে প্রদর্শন করার জন্য। হোয়েন যুধিষ্ঠির ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির প্রস্তুত হয়েছিল, দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য জিজ্ঞাসা করেছিলেন, যুধিষ্ঠিরা প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি, অনুগ্রহ করে আমাকে বলো যে তুমি কি দেখতে পাও। তো সর্বপ্রথম পরীক্ষা নেবার আগে গুরুদেব তাকে জিজ্ঞাসা করছেন, তার হাতে তীর ধনুকটা দিয়ে দিয়েছেন, যুধিষ্ঠির রেডি হয়েছে, প্রস্তুত হয়েছে। তখন গুরু দ্রোণাচার্য তাকে জিজ্ঞাসা করলেন, তো বলো তো যুধিষ্ঠির তুমি কি দেখতে পাও। যুধিষ্ঠির রিপ্লাইড ইনোসেন্টলি, খুব একেবারে নিরীহ হয়ে, মানে নিরীহভাবে, খুব মানে সততার সহিত সে উত্তর দিয়েছিল, গুরুদেব আই ক্যান সি ইউ, গুরুদেব আমি আপনাকে দেখতে পাই, দ্য ট্রি গাছকে দেখতে পাই, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড, আমার আশেপাশে এবং পাখির আশেপাশের মানুষজনদেরকে দেখতে পাই। দ্রোণাচার্য রিপ্লাইড অল রাইট, দ্রোণাচার্য উত্তর দিয়েছিলেন, ঠিক আছে, লিভ ইয়োর বো অ্যান্ড অ্যারো, তোমার তীর ধনুক রাখো অ্যান্ড গো, এবং যাও, চলে যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির তো অবাক হয়ে গেছে যে কি হলো, আমাকে গুরুদেব ডাকলেন পরীক্ষা নেবার জন্য, আমি তীর ধনুক দিয়ে দাঁড়ালাম, তিনি আমাকে প্রশ্ন করলেন কি দেখতে পাচ্ছি, আমি সত্যতার সহিত সত্য সত্য উত্তর দিলাম, কিন্তু তিনি আবার আমাকে বলছেন যে রেখে দিয়ে চলে যেতে। তো বাট হি ওবেইড হিজ গুরু, কিন্তু তিনি তার গুরুদেবকে খুব মান্য করতেন। ওবে কথার অর্থ হচ্ছে মান্য করা। হি সাইলেন্টলি ওয়াক ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট আ কোয়েশ্চেন, সে চুপি চুপি চলে গিয়েছিল তার ভাইদের কাছে কোনো প্রশ্ন না করেই। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, পরবর্তীতে দুর্যোধনার টার্ন ছিল, তার সুযোগ ছিল, তার পরীক্ষা দেওয়ার পালা ছিল। দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য জিজ্ঞাসা করেছিলেন, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরভা, ও কৌরবদের বড় দাদা, মে আই নো, আমি কি জানতে পারি, হোয়াট ইজ ভিজিবল টু ইউ, তোমার চোখে কি দৃশ্যমান হয় অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। দুর্যোধন রিপ্লাইড, দুর্যোধন উত্তর দিয়েছিল, গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, আমি পাখি দেখতে পাই, দ্য ট্রি গাছ দেখতে পাই, দ্য লিভস পাতা দেখতে পাই, দ্য ফ্রুটস ফল দেখতে পাই, অ্যানাদার বার্ড অন্য পাখি দেখতে পাই, বাট বিফোর হি কুড কমপ্লিট, কিন্তু যখন সে সমাপ্ত করতো তার কথাটা, মানে তার কথাটা এখনো সমাপ্ত হয়নি, এরপর হতো, দ্রোণাচার্য সেড, দ্রোণাচার্য বলেছিলেন, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দুর্যোধনা ওয়াজ অ্যাংরি, দুর্যোধনা প্রচণ্ড ছিল রাগী, সে তো আর যুধিষ্ঠিরের মতো এত শান্তশিষ্ট স্বভাবের এবং গুরুদেবকে মান্যকারী ছেলে ছিল না, সে খুব রাগী ছিল, ঠিক আছে। তো হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড, সে কি করলো, রেগে মেগে একদম তীর ধনুকটাকে ছুঁড়ে ফেলে দিল মাটির উপরে এবং দাঁড়িয়ে রইল এক সাইডে। সিমিলার কোয়েশ্চেন
ওয়াজ পুট টু ভীমা, একই ধরনের প্রশ্ন করা হয়েছিল ভীমাকে, নকুল, সহদেব অ্যান্ড আদার্স। মানে একই ধরনের প্রশ্ন। কোন প্রশ্নটা? যে তোমরা কি দেখতে পাও? যখন তীরধনুকটা নিয়ে দাঁড়াচ্ছে তখন তাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কি দেখতে পাও। তো কে কে ছিল? যেমন পাণ্ডবদের ভাই ছিল, ভীমা ছিল, নকুল, সহদেব এবং অন্যান্য জন। ফ্রম দেম টু, তাদের কাছ থেকেও দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা। মানে দ্রোণাচার্য তাদের কাছ থেকেও গট মানে পেয়েছিলেন অ্যান্সার সিমিলার, একই উত্তর পেয়েছিলেন। টু দোজ গিভেন বাই, যে উত্তরগুলো দিয়েছিলেন কাদের দ্বারা? যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা। মানে দুর্যোধন এবং যুধিষ্ঠির যে ধরনের উত্তর দিয়েছিল, যে তারা তীরধনুক নিয়ে দাঁড়াচ্ছে, তাদের টার্গেট বা লক্ষ্যবস্তুকে তারা স্থির করছে এবং তারা তারপরেও দেখতে পাচ্ছে মানুষ, গাছপালা, পশু পাখি, এ দেখতে পাচ্ছে, ও দেখতে পাচ্ছে, সব দেখতে পাচ্ছে, যেমন যেমন বলেছিল ঠিক এরাও একইভাবে উত্তর দিয়েছিল। এরপর সব থেকে শেষে কি দেখা গেল? লাস্টলি ইট ওয়াজ টার্ন অফ অর্জুন। সব থেকে শেষে সুযোগ এলো অর্জুনের। অর্জুন সবার শেষে পরীক্ষা দিচ্ছেন। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো। এবার অর্জুন তার তীর ধনুক নিয়ে একেবারে প্রস্তুত হয়ে গেছিল, রেডি হয়ে গেছিল। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞাসা করেছিলেন, ও অর্জুনা, ও অর্জুন, উইল ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে, হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ, তোমার দ্বারা কি দৃশ্যমান হচ্ছে বা তুমি কি দেখতে পাচ্ছ? তখন অর্জুন উত্তর দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ডাবল ইনভার্টেড কমার মধ্যে আছে যেটা, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ বলা হয়। যখন কোনো বক্তা সরাসরি তার কথা বলেন বা বক্তার কথা বা উদ্ধৃতিকে যখন সরাসরি উল্লেখ করা হয় তখন সেটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। তো অর্জুন তখন উত্তর দিচ্ছে, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি দেখতে পাই শুধুমাত্র পাখির চোখ, রিপ্লাইড অর্জুন উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট। তো অর্জুন বলল, আমি শুধু পাখির চোখ দেখতে পাই, কিন্তু এটা বলা সত্ত্বেও সে কিন্তু তার যে তোমার টার্গেট থেকে তার যে আই কন্ট্যাক্ট, মানে তার লক্ষ্যবস্তু থেকে সে কিন্তু তার চোখকে সরায়নি, একেবারে লক্ষ্যবস্তুকে স্থির করেই দাঁড়িয়েছিল। Can't you see the tree and the sky, or perhaps the branch where the bird is sitting? এরপর গুরু দ্রোণাচার্য তখন তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি পাও না দেখতে গাছ, আকাশ, অর অথবা সম্ভবত ওই ডালপালা হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, যেখানে পাখিরা বসে রয়েছে? হিজ টিচার আস্কড, তার শিক্ষক মহাশয় তাকে জিজ্ঞাসা করেছিলেন। তখন অর্জুন উত্তর দিচ্ছে, নো গুরুদেব, না গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড, আমি শুধু পাখির চোখ দেখতে পাই, অ্যান্ড নাথিং এলস, আর কোনো কিচ্ছু দেখতে পাই না, সেড অর্জুনা, অর্জুন এই কথাটি বলেছিল। হোল্ডিং হিজ বো স্টেডিলি, একেবারে স্থিরভাবে তার ধনুকটাকে সেখানে ধরে রেখে, হাতের দ্বারা ধরে রেখে, মানে তার টার্গেটে এখনো পর্যন্ত, তার লক্ষ্যবস্তুতে এখনো পর্যন্ত তার ধনুকটা স্থির ছিল, তার মানে তার তীরটাও তার লক্ষ্যবস্তুর দিকেই একেবারে সোজা হয়েছিল। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এখন দ্রোণাচার্য প্রচন্ড আনন্দিত হয়েছিলেন। হি প্রেজড, তিনি প্রশংসা করেছিলেন অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তার তীব্র, ইমেন্স কথার অর্থ হচ্ছে গ্রেট, তীব্র, কনসেন্ট্রেশন কথার অর্থ হচ্ছে মনোসংযোগ, তার প্রচন্ড মনোসংযোগের জন্য তিনি তার প্রশংসা করেছিলেন এবং নিজেও খুব আনন্দিত হয়েছিলেন, গর্বিত হয়েছিলেন। উইথ আ স্মাইল অন হিজ ফেস, তার মুখের উপরে একটা হাসি নিয়ে দ্রোণাচার্য সেড, দ্রোণাচার্য বলেছিলেন, শুট মানে আঘাত করো। উইথ আ লাউড টাং, টাং কথার অর্থ হচ্ছে সাউন্ড অফ আ টাইটলি স্ট্রেচড স্ট্রিং বিং প্ল্যাকড, যখন কোনো শক্ত করে বাঁধা কোনো তোমার দড়ি, এখান থেকে যখন কোনো শব্দ হয় সেই সৃষ্ট শব্দটাকে টাং বলা হয়। তো উইথ আ লাউড টাং দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো, একটা তীব্র শব্দ করে ওই যে তীরটা ধনুক থেকে বেরিয়ে গিয়েছিল, অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, এবং একেবারে সরাসরি গেঁথে গিয়েছিল ওই পাখির চোখটাতে। দ্রোণাচার্য টার্ন টু আদার প্রিন্সেস, দ্রোণাচার্য এখন অন্যান্য রাজপুত্রদের দিকে ঘুরে দাঁড়িয়েছিলেন। হি সেড, তিনি বলেছিলেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড, তোমরা কি সকলে বুঝতে পেরেছ, দ্য রিজন অফ দিস টেস্ট, এই টেস্ট বা এই পরীক্ষাটার কারণটা কি? রিজন মানে কারণ, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। অলওয়েজ রিমেম্বার, সব সময় মনে রাখবে, হোয়েন ইউ এম ফর সামথিং,
যখন তোমরা কোনো একটা জিনিসের প্রতি লক্ষ্য বস্তু স্থির করবে বা সেটাকে টার্গেট করবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস। তোমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বা তাকিয়ে থাকতে হবে ওই টার্গেটটার দিকে, অ্যান্ড নাথিং এলস, অন্য কোনো দিকে নয়। অনলি উইথ ইমেন্স কনসেন্ট্রেশন, শুধুমাত্র তীব্র মনোসংযোগী ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট। একমাত্র তীব্র মনোসংযোগের দ্বারাই কোনো একজন তার লক্ষ্যবস্তুকে ভেদ করতে পারে। কনসেন্ট্রেশন কথার অর্থ একটু আগেই তোমাদেরকে বললাম যে তোমার মনোসংযোগ, আর ইন্টেন্স কথার অর্থ হচ্ছে তীব্র বা কোনো একটা জিনিসকে ভেদ করার, লক্ষ্যবস্তুকে ভেদ করার একটা চরম একটা ইচ্ছে। তো অল অফ ইউ স আদার থিংস, তোমরা তো সকলেই পরীক্ষা দিতে এলে, তোমরা কি দেখেছো? সকলেই দেখেছো অন্যান্য জিনিস, যেমন লাইক ট্রিজ, যেমন গাছেদেরকে দেখেছো, দ্য ফ্রুটস, ফলেদেরকে দেখেছো, অ্যান্ড দ্য লিভস, পাতা দেখেছো, অ্যান্ড দ্য পিপল, অন্যান্য মানুষজনদেরকে দেখেছো। বিকজ ইউ ওয়ার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ, কারণ তোমরা পূর্ণাঙ্গ মনোনিবেশ করতে পারোনি। কনসেন্ট্রেটিং, পূর্ণাঙ্গ মনোনিবেশ করতে পারোনি অন দ্য টাস্ক, ওই কাজটার উপরে গিভেন টু ইউ, যেটা তোমাদিগকে দেওয়া হয়েছিল। ইট ইজ অনলি অর্জুনা, এটা শুধুমাত্র অর্জুনা, হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, যে একমাত্র মনোনিবেশ করেছিল। সো নাও অল অফ ইউ নো, এখন তোমরা তো সকলেই জেনে গেছো ওয়াই অর্জুন ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, কেন অর্জুন সর্বশ্রেষ্ঠ ছাত্র। দ্রোণাচার্যার টেস্ট সাইলেন্স দ্য কৌরবস, দ্রোণাচার্যার এই পরীক্ষাটা কৌরবদেরকে একেবারে সাইলেন্স কথার অর্থ হচ্ছে একবার চুপ করিয়ে দিয়েছিল। অ্যান্ড অল আন্ডারস্টুড, এবং সকলেই বুঝতে পেরে গিয়েছিল বা জানতে পেরে গিয়েছিল দ্যাট, যে অর্জুন ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার, অর্জুন এখনো পর্যন্ত সকলের থেকে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ।